তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাওয়ার পরে আর ঘুমাবেন না। তাহাজ্জুদ নামাজের সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি এই শানগুলি আপনি গাইতে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ তো পড়বেন, 41 দিন নয় 30 দিন লাগবে না। রমজান মাসে তাহাজ্জুদের সময় সাহরি খাওয়ার আগে আমার মদিনা ওয়ালার সাথে আপনার অবশ্যই দিদার হবে। আরে জোরে বলেন। কিছুক্ষণ পরে আমার নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী বড় ভালোবাসতেন, আদর করতেন, আমার নবী যেখানে যাইতেন যাওয়ার পূর্বে নবীজির কন্যা মা ফাতেমার কাছে বলে যেতেন, মা আমি এমন জায়গায় যাচ্ছি। আমার নবীজির কন্যা মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত নবীর জন্য তিনি দাঁড়িয়ে অপেক্ষা থাকতেন। আমার রাসূল বললেন, মা মা তুমি কিসের জন্য কাঁদলা? বুঝতে পারলাম না। আব্বা আপনার ঘরের দরজার সামনে এমন একজন পুরুষ আমি দেখলাম আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। আব্বা এমন কোন পুরুষ আমি আর কোনোদিন দেখি নাই। বলে, মা কি দেখেছো? আব্বা আমি দেখছি দুইটা পা হলো জমিনে, মাথাটা হলো খোদার আসমানে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কিন্তু কোনো বর্ণনা করেন নাই, খালি কথা বললেন। এই কথা বলার পরে আমার নবীজি গুনগুন করে কেঁদে ফেললেন। নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বা আমি তো এই পুরুষের নাম বললাম না, নামও জানি না, খালি আমি বর্ণনা করলাম, আপনি কিসের জন্য কাঁদতেছেন? এই কথা যখন বললেন আমার নবী কয়, মা যিনি আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন মা, ওনার নাম হলো আজরাইল ফেরেশতা। আরো জোরে কয় না। এখনো নবীর ঘরের ভিতরে ঢুকে নাই, আমার নবী বুঝে ফেললেন, নাম বলে দিলেন। বললেন, মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা উনি কেন আপনার ঘরে দরজার সামনে এসেছেন? আমার নবীজির মা ফাতেমার প্রশ্নের জবাব দিয়ে বললেন, মা এই জন্য আজরাইল, এই জন্য তিনি এসেছেন মা, কিছুক্ষণ পরে তোমার আব্বা রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়া ছেড়ে মহান প্রভুর দরবারে রওনা হবে। আরে জোরে কয় না। এই কথা বলার পরে নবীজির কন্যা মা ফাতেমার কান্না ডবল বেড়ে গেল। আমার নবীজির মা কন্যা মা ফাতেমা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখতেছেন, এমন ভাবে কাঁদতেছেন 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 গড়াগড়ি করে কাঁদতেছেন। আজরাইল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার নবী অনুমতি দিনে ঢুকবেন, অনুমতি এখনো দেয় নাই, দিবে। আমার বন্ধুরা বাবারা, আমার নবীজি বললেন, মা 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 তুমি কাঁদিও না, মাগো তুমি যদি কাঁদো তোমার সাথে স্বয়ং আরশের ফেরেশতারা পর্যন্ত কাঁদবে। আরো জোরে বলেন। আরে জান্নাতুল বাকিতে সালাম করো বকিতিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, আরে জয়নাল আবদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শোয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা গো নবীজি কেমনে যাব সোনার মদিনা? বলেন, আমি কেমনে যাব প্রেমের মদিনায় গো, কেমনে যাব সোনার মদিনায়? আমার মন যেতে চায় সোনার মদিনায় গো,
কেমনে যাব মদিনা। নবীজি বললেন মা তুমি আর কাঁদিও না, আমার উম্মত যারা দুনিয়ার জমিনে যারা উম্মত আছে, যতগুলি উম্মত এখনো দুনিয়ার জমিনে রয়েছে গো মা, আমি রাসূল শুধু দুনিয়ার উম্মতের জন্য আমি নবী রহমত নয়। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলতেছেন মা আমি যখন কবর জগতের মধ্যে চলে যাব, আমি যখন রওজা মোবারকের মধ্যে শুয়ে যাব, আমার কবর দেশের মধ্যে কোটি কোটি গুনাহগার উম্মতগুলি রয়েছে গো মা, আমি যখন দুনিয়া থেকে আমি যখন কবরের দেশে চলে যাব মা, ওই কবর জগতের প্রত্যেকটি উম্মতের জন্য আমি নবী হইলাম রহমত। আরো জোরে বলেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়া আরেকটু ঘুমের বাপটা চলে যাক। আল্লাহ 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 अल्लाह अल्लाह होते हैं चाइना दुनिया वाला, होते हैं चाइना बादशाह वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला। अल्लाह अल्लाह एक साथे अल्लाह 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 कौरे बनाओ तुम्हें ओली अल्लाह, कौरे बनाओ तुम्हें खलीलुल्लाह, मोर नबी के हबीबुल्लाह। अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 होते हैं चाइना टाका वाला, होते हैं चाइना बारी वाला, होते चाइना बिर आशिक वाला। अल्लाह 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 अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मदारिजुन नबुवात किताबेর নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব রচনা করেছেন, আল্লাহু আকবার বলেন। উনি হলেন ভারতবর্ষের জন্য সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। উনি আমার নবীজির একজন আশিকি রাসূল ছিলেন। উনি ইন্তেকালের আগে বলেছিলেন তার ভক্তদেরকে যে যখন আমি ইন্তেকাল হব, আমার কবরটা যখন তোমরা করবা এমন ভাবে করবা, আমার রাসূল যখন আমার কবরে আসবে আমি যেন আমার দয়াল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন কবরে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? দেখছেন উনি কেমন একজন নবীর আশিকি রাসূল ছিলেন। আমার আপনার নবী রহমত নিয়ে মামিনার পেট মোবারকের মধ্যে ছিলেন। আমার আপনার নবী রহমত 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 আমার নবী দিনে আসতেছেন, রহমতের নবী পৃথিবীতে আসতেছেন। আমার বন্ধুরা বাবারা, রহমতের নবী আসতেছেন, রহমতের নবী আসতেছেন সুবহে সাদিকের টাইমের আগে। রহমতের নবী যখন আসতেছেন, যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আসতে লাগলেন, রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে
আগমন করলেন। মা আমেনা দেখলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রহমতের নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, বাবারা, মা আমেনা বলল, আমি দেখলাম রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে আগমন হয়ে গেল, আগমন হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার ঘরের মধ্যে একটা চেরাগ বাতি ছিল। হঠাৎ করে দেখলাম আমার বাতিটা নিভে গেল। আমি কল্পনা করি নাই কে বাতি নিভাইল। যেই মাত্র রহমতের নবী পৃথিবীর জমিনে কদম মোবারক দিলেন, আমার চেরাগ বাতিটা নিভে গেল। আমি দেখলাম আমার মৌলুদুন নবী পুরা ঘরটা নূরে আলো হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মা আমেনা কি বলে দেখেন, ও বিহিরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা কি বলে দেখেন, ও বিহিরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। আরে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির হলো সারাক্ষণ। সুবহানাল্লাহ কয় না? মা আমেনা বলল, রহমতের নবী যখন পৃথিবীতে এসেছে, আমি আমেনা শুনতে পাচ্ছি আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের নবীর চতুর্দিকে ঘুরে জিকির করা শুরু করলেন। আর জোরে কয় না? জানো আগারো ইয়া ইমামুল মুরসালিন, জানো আগারো রহমাতাল্লিল আলামিন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন? জালওয়াগাল হো জালওয়াই নূরে খুদা, জালওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে যারা মাঠে বকরি চড়াতেন, কিতাবুল আওরাত, যারা মাঠে বকরি চড়াইলেন, রাত্রে যখন বেড়া বকরি বেঁধে রাখলেন, তাদের মনিবেরা ঘুমে আছে। যখন সুবে সাদেকের টাইমে রসুল যখন পৃথিবীতে আসলেন, বেড়া বকরি কথা বলতেছে, মারহাবা কয় না? স্ত্রী তার স্বামীকে ডাক দেয়, স্বামী উঠেন, আমাদের বেড়া বকরি কথা বলতেছে। কি কও তুমি? কহা আপনি দেখেন। গিয়ে দেখি বেড়া বকরি একজন আরেকজনকে কয়, শুনছো? কয় না। কয় এই মাত্র মা আমেনার পেট মুবারক থেকে রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে। আরো জোরে কয় না? দেখছেন, আমার নবী হচ্ছে রহমত। রহমত যেই রসুল, এই জন্য আমার মাদারিতুন নবুওয়াত কিতাবে এসেছে, আমার আল্লাহ বলে, বন্ধু গো, 1,24,000 নবী রাসূলকে
আমি আল্লাহ যা দেই নাই, আমি আল্লাহ আপনাকে আমি তা দিয়েছি। 1 লক্ষ আপনার অন্যান্য নবীর উম্মতের জন্য আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তা দিয়েছি। আরে জোরে বলেন। রাসূল যখন মেরাজ করতে গেলেন, 4র্থ আকাশে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। মারহাবা গল। উনি একটা কেদারা, নূরের কেদারার মধ্যে বসা ছিলেন। আমার আপনার নবীকে দেখে জিবরাইল নবীজির সাথে পরিচয় করাইলেন। আমার নবীকে দেখে ইদ্রিস নবী দাঁড়াই গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী তাকে সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবীজির আগে কেউ সালাম দিতে পারে নাই, কোন সাহাবাই কেরাম সালাম দিতে পারেন নাই। এই জন্য সালাম যুবক বাবারা আগে আগে সবাইকে দিবা। বাবাকে মাকে ঘরে ঢুকাই সালাম দিবা, ঠিক কিনা? ঘরে ঢুকার সময় খেয়াল রাখবেন, ডাইন পাও দিয়া সবাই ঢুকবা। নুজহাতুল মাজালিস 24 পৃষ্ঠার মধ্যে এসেছে, যেই ব্যক্তি বিসমিল্লাহ পুরাটা বলে ডাইন পাও দিয়ে ঘরে ঢুকবেন, ঢুকায় আপনি ঘরে সালাম দিবেন। কেউ না থাকুক, কিন্তু আমার নবীজি রূহ মুবারক প্রত্যেকটি উম্মতির ঘরে উপস্থিত থাকে। আরে জোরে বলেন। শেফা শরীফের মধ্যে রয়েছে। তাহলে কেউ না থাকুক, এই জন্য যুবকদেরকে বলছি, বাবা বাবা মাকে সালাম দিবা, আব্বা মাকে সালাম দিবা। মা যারা স্ত্রী আছেন তারা স্বামীকে সালাম দিবেন, স্বামী ও স্ত্রীকে সালাম দিবেন, ঠিক কিনা? যখন খেয়াল রাখবেন, মোবাইল ফোন যখন আসবে টিপ দিবেন, সালাম দিবেন আগে, তারপর আপনি 19 সালামের জবাব দিবেন, তারপরে দুইজনে কথা বলবেন। যতক্ষণ মোবাইলে কথা বলবেন, প্রত্যেকটি কথা আপনার আমলনামায় নেক হবে। নুজহাতুল মাজালিস কিতাবের আপনার আমলনামা নেক হবে। কারণ আজকে আমাদের সালাম নাই, আজকে দেখেন উঠে গেছে। এই জন্য আমাদের মধ্যে মিল মহাব্বত নাই, ঠিক কিনা? বুঝলেন? স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই, সালাম কালাম নাই, বুঝলেন না? যেমনি তেমনি তেমনি চলি, ঠিক কিনা? যুবকদেরকে বলছি, বাবা অনুরোধ থাকবে, আজকে যুবকদের মাহফিল, হ্যাঁ খুশির ব্যাপার, আজকে আনন্দ পেয়েছি। যেখানে তারা গান বাজনা করতো হতো, সেখানে আজকের মাহফিল আমরা খুশি নেবে যায়। আরে জোরে বলেন না কেন? ইচ্ছা করলে ছেলেরা যাত্রা যদি দিতে পারতো, আপনারা না করতে পারতেন না। কিন্তু আজকে সেই যুবক সব বিরত রেখে, যাত্রা প্যান্ডেল থেকে বিরত হয়ে, গান বাজনা থেকে বিরত হয়ে আজকে যে কোরআনের হাদিসের মাহফিল আঞ্জাম করেছে, আল্লাহ যেন তাদেরকে হায়াত দেয়। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সামনে যেন আরো ভালো হয়, আমরা চাই কি চাই না? পরে বলবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে রহমতের নবী পৃথিবীতে আসলেন রহমত নিয়ে। যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আগমন হলো, রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেল, কিছুক্ষণ পরে মা আমেনা আমার নবীজিকে তালাশ করতেছেন, রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। মারহাবা কোন? রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না, খুঁজতেছেন, পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবীজিকে তালাশ করতেছেন, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, আমেনা কোনো ভয় পায় না, আমার বন্ধু রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে। আমার বন্ধুকে যে কোলে নিবে, আমার বন্ধুকে যে কোলে নিবে, ওই কোলে নেওয়ার মতো সেই লোকটা পৃথিবীর জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ আব্বা আব্দুল্লাহকে আমি আল্লাহ এর আগে নিয়ে এসেছি। মারহাবা কয় না? আমার বন্ধুকে কোলে নেওয়ার মতো কেহ নাই, আমার বন্ধুকে যে কোলে নিবে সেই লোকটা পৃথিবীতে নাই। আমেনা তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার রহমতের কুলের মধ্যে নিয়া আমার বন্ধুকে আমি বসায়া সর্বপ্রথম আমার বন্ধুকে আমি নিজেই পুরস্কার দিব। আর জোরে বলেন আমার বন্ধুরা বাবারা। নবী মাতির গর্বে আসিয়া পিতাহারা
হইয়া এতিম রূপে আসিলেন ধরাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকের ধন্য হলেন বিবি হালিমাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ যে মাত্র আল্লাহ রাসূল রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেলেন একটু পরে বলবো আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতুল মুআল্লায় রেখেছেন আমার নবী সুবহানাল্লাহ কয় না যেখানে 40,000 আমার বন্ধুরা বাবারা সাহাবাই কেরামের লাশ আমার নবী নিজ হাত মোবারক দিয়া কবরে দাফন করেছেন জান্নাতুল মুআল্লা পৃথিবীর 3টি জায়গার মধ্যে কবরে আযাব নাই জান্নাতুল মুআল্লা হলো মদিনায় জান্নাতুল বাকি হলো জান্নাতুল মুআল্লা হলো মক্কায় জান্নাতুল বাকি হলো মদিনায় সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা বাবারা আমার নবীজির দুঃখের দিনে স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান যখন নবী গাড়ে জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন যেই পাহাড়টা এত বড় খাড়া উঁচা পাহাড় বন্ধুরা বাবারা এত খাড়া দেখেন সোজা আলিফের মতো খাড়া যেই পাহাড়টার মধ্যে উঠতে একটা সুস্থ যুবক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে আর জোরে বলেন না কেন আমি নিজেই সেই পাহাড়টা নিজে প্র্যাকটিক্যাল বাস্তব দেখলাম জাবালে নূর যে পাহাড়ের গর্তের ভিতরে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন ওই আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক আমার আপনার নবীর জন্য 2 বেলা খানা নিয়ে যাইতেন আর জোরে কোন খানা নিয়ে যাইতেন আমার নবীজি বললেন খাদিজা এত কষ্ট করে তুমি কেন 2 বেলা আসো আমার নবী সামনে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি 2 বেলা খানা নিয়ে আসি কারণ আপনি রাসূল যদি আমার খাদিজার প্রতি খুশি হন আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাজি থাকবে সুবহানাল্লাহ আর জোরে কয় না আমার আল্লাহ আমার প্রতি রাজি থাকবে আমার আল্লাহ তাআলা খাদিজা যখন একদিন লেট করে আসলেন আমার আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা জাবালে নূর পাহাড়ের গর্তের ভিতরে তুমি যাও আমার বন্ধুকে গিয়া সালাম দিবা সালাম দিয়া বলবা খাদিজাতুল কুবরা প্রতিদিন আমার বন্ধুর জন্য যে 2 বেলা খানা নিয়ে আমার বন্ধুর জন্য যায় আমি আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আমি সালাম জানাইলাম আপনারা ফতোয়া দিবেন আল্লাহ যাকে সালাম জানায় ওই লোকটা কেমন হবে নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইবা দিল পাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি
কোন সাধনে, আমি কোন আমলে পাইব তোমায় গো বিজি, কোন সাধনে। আমাদের আম্মা জান আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে একদিন তিনি মাঠে রওনা দিয়েছেন। হঠাৎ করে তিনি অনেক দূরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে দেখতেছেন আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে তিনি রওনা দিচ্ছেন। হাতের মাঝে লাঠি মোবারক, অসংখ্য বেড়া বকরি আমার নবী আঘাত করতেছেন। এমন ভাবে আঘাত করতেছেন একটা বেড়া বকরিও লড়ে না। হঠাৎ করে প্রত্যেকটি বেড়া বকরি এইভাবে হঠাৎ করে চেহারাটা আকাশের দিকে তুলে দিলেন। দুইটা ঠোঁট নাড়া নাড়া বলতেছে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমাদের জবান তুমি খুলে দাও, তোমার বন্ধু রহমাতুল লিল আলামিনের সঙ্গে আমরা কথা বলবো। আরো জোরে কয় না। যখন আল্লাহ তাআলা যখন বেড়া বকরি গুনি বললেন জবান খুলে দিলাম, প্রত্যেকটি বেড়া বকরি আমার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা একটা বেড়া বকরিও সামনে যাব না, কারণ আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। মারহাবা কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আকাশের চন্দ্রের জন্য শুধু আপনি রহমত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বেড়া বকরির জন্য আপনি নবী হচ্ছেন রহমত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পিছনে থুয়া আমরা বেড়া বকরির সামনে যাব? ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হতে পারে না। আপনি সামনে হাঁটেন, আপনার সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হচ্ছেন আমাদের জন্য রহমত, রহমতের নবী আপনি সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারতে হবে না, কোনো কিছু বলতে হবে না গো নবী, আপনি যেদিকে রওনা দিবেন আমরা প্রত্যেকটি বেড়া বকরি আপনার পিছনে পিছনে থাকব। আরো জোরে বলেন, আরো জোরে কন। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। বলেন, শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। একটু কষ্ট হবে যদি আল্লাহ পাকের জিকির একটু করেন অল্প সময়। আল্লাহ 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 আপনি জাহানের জান গো নবীজি, আপনি জাহানের জান ও গো নবীজি, আপনি জানের জান। একসাথে বাবা, দুই নয়নে দেখব তোমায়, দুই নয়নে দেখব তোমায়, জুড়াইব পরাণ ও গো
নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রোজা হাসরে পিলাইবেন রোজা হাসরে পিলাইবেন হাউজে কাউসার ও গো নবীজি আপনি জানের জান আল্লাহ 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 দুই নয়নে দেখব তোমায় দুই নয়নে দেখব তোমায় ছুড়াইব পরাণ ও গো নবীজি আপনি জানের জান দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো জুড়াইব পরাণ ও গো নবীজি আপনি জানের জান তরিকার সহবক আদায় করে বাজান যখন শুইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয়ো রে আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আওয়ানে কথা রাখছি রে বাজানন্ত ও রে বোঝার আমি সকল কথা কইলা কম তোমার যদি পা আয় গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 জরব দেন আল্লাহ 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 আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নাম লেখিবরেং মুর্শিদ চান তোমায় আমি বুকেতে রাখিব দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় আল্লাহ 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 বাবা বসেন, সবাই বসেন বাবা, কষ্ট করে। আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবান খুলে একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। হয় নাই, মুরব্বীরা চুপ করেন, যুবক ভাইরা একসাথে বলেন। যুবক ভাইরা সজাগ আছেন আলহামদুলিল্লাহ কোন? ঘুমাই নাই, বুঝছেন, ঘুমাই নাই, এখনো সজাগ আছে। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দে, আমিন কোন? জোরে কোন আমিন। রাত্রি 12টার পরে দোয়া কবুল হয়, কারণ 12টার পরে আল্লাহর অলিরা আমার মাওলার সাথে প্রেমের খেলা খেলে। আর জোরে কোন? আল্লাহর সাথে বন্ধুরা, আল্লাহর ওলি যারা, তারা রাত্রে 12টার পরে ফজরের আজানের আগ পর্যন্ত মাওলার সাথে তারা প্রেমের কথা বলে। আমার বন্ধুরা বাবারা, এই জন্য 12টার পরে নিচ্ছি, কারণ 12টার পরে দোয়া কবুল হয়, 12টার পরে দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন, উম্মত মাহে রমজান তোমাদের মাঝে আসতেছে, ইফতারটা সামনে নিয়ে যখন তুমি বসবা, ওই সময় তোমার মনের আবেগে প্রতিদিন আপনি এক একটা করে দরখাস্ত করবেন। রাসূল বললেন, এক একটা দরখাস্ত আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহর দিকে তাকায়া আপনার উম্মতের এক একটা প্রতিদিনের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিব। আর জোরে খান। আমার আপনার নবীজি আল্লাহ যখন তার বন্ধুকে আকাশের মধ্যে নিলেন, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি কোনো ভয় পায়েন না। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওই টাইমে আমার নবী দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মধ্যে ছিল। বাবা উঠো করে, এই বাবা এমনি উঠো করে কথা করে, বাবা এই বাবা অনুরোধ করি না, একটু কষ্ট করে বসো বাবা, ইনশাল্লাহ। যেহেতু তাবারক তো আছে, ভয় করো কেন? কি কন ঠিক কিনা? তাবারক যেহেতু আছে চিন্তা নাই, টেনশন নাই, কিছুক্ষণ পরে আমাদের হাতেই তাবারক আসবে। মারহাবা কন। আমার একটু সময় দেন, যেহেতু আপনাদের এখানে দীর্ঘদিন ও বহুদিন পরে আল্লাহ এখানে আমাকে আসার সুযোগ দিয়েছেন। আমিন বলেন জোরে করে আমিন। কিছুক্ষণ পরে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মধ্যে উপস্থিত ছিলেন। উনি খানায় কাবার মুতাওয়াল্লি। মারহাবা কন। বন্ধুরা বাবারা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবা প্রতিদিন তিনি ওনার দাড়ি দিয়া ঝাড়ু দিতেন। আরো জোরে কয় না, আপনারা বুঝেন ওনার দাড়ি কতটুকু লম্বা। প্রতিদিন খানায় কাবা তিনি ঝাড়ু দিতেন। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে খানায় কাবার মধ্যে উপস্থিত ছিলেন, ঝাড়ু দিতেছে। হঠাৎ করে দেখি খানায় কাবা আস্তে করে মওলুদুন নবী মা আমেনার গড়ের দিকে এইভাবে খানায় কাবা সেজদায় পড়ে গেল। আরো জোরে কর। ধারিতুন নবুয়াত কিতাবের নাম সেজদায় যখন পড়ে গেল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করে খানায় কাবারে, এতদিন দি তুমি ভেঙ্গে যাও নাই, আজকে তুমি কেন ভেঙ্গে গেলা? তুমি কেন সেজদায় পড়ে গেলা? খানায় কাবার প্রশ্নের জবাব খুলে বলে, আব্দুল মুত্তালিব গো, আপনি কি জানেন না কোনো খবর পান নাই? কয় না আমি কোনো খবর পাই না, আমি কোনো খবর পাই নাই। খানায় কাবা বলে, আব্দুল মুত্তালিব এতদিন আমাদের কাবা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে ছিল, আব্দুল্লাহর পেশানি মুবারক থেকে আমাদের কাবা মা আমিনার পেট মুবারকের মধ্যে ছিল। ওগো আব্দুল মুত্তালিব, আমাদের কাবারই কাবা মা আমিনার পেট মুবারক থেকে এই মাত্র দুনিয়ার জমিনে রহমত নিয়ে আগমন হয়েছে। আরো জোরে রহমতের নবী আগমন করেছে। খানায় কাবা বললেন রহমতের নবী আগমন করেছেন।
গোলাপে নয় নবী গোলাপের বাবা, কাবা নয় নবী কাবারি কাবা। আরে নবীজি নূরে কাবা হইয়াছে ফানা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু একসাথে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়তের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহরি নূরে তৈয়ারি যিনি, গায়েবের খবর যার মুখে শুনি। আরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ। শাফায়তের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বন্ধু আমার বাবা, এবার আল্লাহ বলে বন্ধু আপনি রহমতের হাত খোলেন, মারহাবা কয় না, আপনি ডাইন হাত মোবারক খোলেন। আমি আল্লাহ আপনাকে আজকে রহমতের কোলে নিব, যেহেতু আপনি রহমতের নবী। রহমত নিয়ে আপনি মা আমিনার পেট মুবারক থেকে দুনিয়াতে আমি আপনাকে পাঠাইলাম রহমত দিয়া। বন্ধুরে ও বন্ধু, আপনি 5টা আঙ্গুল মোবারক ডাইন হাত মোবারকটা খোলেন। আমি আল্লাহ আপনাকে রহমতের কোলে নিয়া আমি আজকে আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আজকে আল্লাহ 3টা পুরস্কার দিব। সেই পুরস্কারটা কি শুনতে চাই কি চাই না? তোরে মেয়ে জোরে কয় না। চাইলে আগামী বছর প্রথম কে মাইকটা দিবেন কোন? কই কাউনুর ভাই খাতা কলম নেন, দেখা যায় বলে আগামী বছর মাহফিলটা আরো সুন্দর হোক। কে দিবেন? হুজুর আমি মাইকের খরচটা দিব। তাড়াতাড়ি দেন দেখি কে বলতে হবে। আগামী বছর মাইক খুব মজা পাইছি বাবা, মোটামুটি সেটিং ভালো হয়েছে। হ্যাঁ কে আছেন? তাড়াতাড়ি ভিতরে, সবাই ভিতরে ঢুকো বাবা। দেখি কে দিবেন? হুজুর আমি সর্বপ্রথমে যুবক ভাইরা দেখি আমি চাই তোমাদের মধ্যে কে আছো বাবা? হুজুর আমরা বন্ধু বান্ধব মিলে আগামী বছর মাইকের খরচ দিব। কি নাম? তৌহিদ। আল্লাহ ইতালি প্রবাসী তৌহিদের আব্বা মাসিন বাবা। হ্যাঁ আল্লাহ হায়াত দোক আমিন কর, আরো জোরে কোন আমিন। আল্লাহ তৌহিদ বড় ভাগ্যবান। আল্লাহ বাবার সামনে আমার ডান পাশে বসা বাবা তৌহিদ, কত সুন্দর নাম। ইতালি প্রবাসী আল্লাহ তৌহিদুর রহমান আগামী বছর মাহফিলের জন্য সম্পূর্ণ মাইকের খরচ। পিছনে দিকে আকের চাহিদা জোরে কম মারহাবা, আরো জোরে কন। আল্লাহ আপনারা আমিন বলবেন, আমি বারবার কই দিতাম না। আল্লাহ তুমি তৌহিদকে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ তার আব্বা মাকে হায়াত দিও। আল্লাহ যতদিন আবার দেশে থাকবে বাবা আমার কোলে থাকবে। আল্লাহ আবার যখন বিদেশ যাবে তুমি কবুল করে নিও। আল্লাহ তৌহিদ শুধু মাইক নয়, আল্লাহ যদি তৌহিদের আব্বা বেঁচে থাকে আগামী বছর আল্লাহ আরো সুন্দর হবে। আমিন কোন জোরে কোন আমিন। দেখি 2 নাম্বার কে আছেন? হুজুর আমরা 2 জনে মিলে প্যান্ডেলের খরচ দেখি কে আছেন? হুজুর আমরা প্যান্ডেল ভাবত কে আছেন? কত খরচ? কামরুল ভাই 12,000। 2 জন দেখি 2 জন মা আপনাদের স্বামীদের কাছে টেলিফোন লাগান। অনেকদিন পরে সালাউদ্দিন হুজুর আমার
আমাদের এলাকার মধ্যে এসেছে স্বামী গো, আমাদের জন্য দোয়া করবে। তিনি এসেছেন, মা আপনাদের কাছে আবদার করি, মা কে আছেন এমন মা? মা দেখি মা, দুইজন মা আমি চাই প্যান্ডেলের জন্য। দেখি বাবা কে আছে মহিলাদের প্যান্ডেলে? মা দুইজন ব্যক্তি মা প্যান্ডেলের বাবাতে আমি আপনাদের কাছে আবদার করছি মা, দেখি মা একসাথে হন। প্যান্ডেলটা আমি মায়েদের কাছে চাচ্ছি, মায়েদের কাছে চাচ্ছি আমি মা, একটু দোয়া করবো। আমি এতিম মানুষ, আমি দোয়া করবো আপনাদের জন্য, আগামী বছর যেন মাহফিলটা সুন্দর হয়। কি আছেন মা? দেখি দেখি 2-3 মা একসাথে মিলেন। 12,000 টাকা, বেশি নয়, বেশি নয়, অল্প স্বল্প টাকা ইনশাল্লাহ হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ। দেখি মা 3 জনে 3 চেরা 12 মা 4,000 করে হয়। এই 4 জন যদি মিলেন 3,000 করে। মা একটু কষ্ট করেন মা, আমি আপনাদের কাছে আবদার করছি, কেউ উঠবেন না। তাবারক ইনশাল্লাহ রেডি হচ্ছে, ইনশাল্লাহ নিয়ে আসবে, আমরা জিকিরের মাধ্যমে তাবারক দেওয়া হবে, তারপর আমরা মোনাজাত করব। তাড়াতাড়ি দেখি প্যান্ডেলে বাবদ মায়েদের কাছে আবদার রেখেছি। দেখি বন্ধুরা কি আছেন মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য আমি 5,000 টাকা দেব। কি আছেন দেখি, যে হুজুর আগামী বছর মাহফিলটা সুন্দর হবে, তাবারক হবে, 5,000 টাকা কে দিবেন? 5,000 ইনশাল্লাহ প্যান্ডেল হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ। হেলাল ভাই কই? মালয়েশিয়া প্রবাসী হেলাল ভাই 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমিন কর না কেন? হেলাল ভাই আব্বা মা আসেনি? আছে, আব্বা নাই। আল্লাহ আব্বা না, মা আছে। আব্বা না ইতিম, আব্বা নাই, কবরে শুয়ে আছেন। আল্লাহ হেলাল ভাই আব্বার কবরে তুমি হাদিয়া পৌঁছায় দাও, আমিন কোন। আল্লাহ জনম দুঃখী মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, জোরে কোন আমিন। আল্লাহ আবার যখন প্রবাসীতে যাবে তুমি শান্তি রাখো, মাছে ভাতে খাওয়াইও শান্তি রাখো। আল্লাহ তহিদ এবং আল্লাহ হেলাল মিয়া তাদেরকে সেখানে তুমি ভালো ভালো দেশি মাছ খাওয়াইও। মারহাবা কয় না? যখন মারহাবা, সাথে সাথে আমাদের লাগেও পাঠাইবে, বুঝলেন না? কি আছেন দেখি আর 5,000 হেলাল মিয়ার মতো কি আছেন আর 5,000? মিজান ভাইয়ের ছেলে দিবে 5,000। কই মিজান ভাই ছেলে? দাঁড়াও, কি নাম? সিয়াম। কোথায় থাকে? সিয়ামে? দুবাই। আল্লাহ সিয়াম দুবাই প্রবাসী 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ সিয়ামের আব্বা আম্মাকে হায়াত বাড়ায় দিও। কেমন মায়ের সন্তান রে সিয়াম, 5,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য দিয়েছে। আল্লাহ আল্লাহ তার অনেক বন্ধু বান্ধব আছে বিদেশে, আল্লাহ তাদেরকে সহ তুমি কবুল করে নিও। আল্লাহ যেন আব্বা আম্মাকে নিয়ে যেন হজ করতে পারে, চিল্লায়া বলেন আমিন। আল্লাহর জোরে এখন আমিন। দেখি আর কি আছেন 5,000 মাহফিলে তাবারক যেত হয়, একটু বাড়ায়া দেন। কে আছেন 5,000? আরেকটা দাগ দেখি, আরেকটা দাগ 5,000 দেখি। 3,000 হোক, 2,000 হোক, 5,000 দেখি। 5,000 আরেকটা কে আছেন প্রবাসী? দেখি 5,000। 20,000 মিল হোক না, দেখি 10 হইছে, আর 10,000 চাই। দেখি আর কে দিবেন 5,000 তাবারকের মাহফিলের জন্য? 5,000। আগামী বছর মাহফিলটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের ব্যানার হবে আগামী বছর, আরো পোস্টার হবে, মাইকিং হবে, মাইকিং হবে, পোস্টার হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখি আর কি আছেন যে হুজুর আমি 5,000 দিব? দেখি পাক পাঞ্জাতন কে আছেন? 2 জন। আল্লাহ জনাব কামরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব, উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ ওনার আব্বা আম্মা কেউ নেই না? আম্মা নাই, আব্বা নাই। আল্লাহ আমাদের পাতালিয়া কান্দির গ্রামের গুরুস্থানে বাবা শুয়ে আছেন, মা পাশে ঘুমিয়ে আছেন, আমিন কর। আল্লাহ এই মুহূর্তে তাদের উভয়জনের কবরে হাদিয়া পৌঁছে দাও,
কবরখানা জান্নাতের বাগান বানায় দাও মাবুদ। মদিনার সঙ্গে তুমি যোগাযোগ করে দিও, কামার মধ্যে বরকত দিও আল্লাহ। ছেলে মেয়েদেরকে তুমি শান্তি রেখো। চিল্লায়া বলেন আমিন। আর জোরে কোন আমিন। দেখি কামরুজ্জামান সাহেব, হেলাল উদ্দিন সাহেব, সিয়াম 3 জন, আরেকজন দেন 4 জন, আর 5,000 কে দিবেন। 20,000 মিল হোক। আগামী বছর আমরা ভুনা খিচুড়ি খাওয়াবো। মারহাবা কর। বুঝছেন? এই বছর কি বিরিয়ানি না? আলমগীরে দিব 5,000। কই আলমগীর? কই দাঁড়ান। আলমগীর ভাই, আল্লাহ আল্লাহ, আরে তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। আলমগীর ভাই আব্বা মা আসেনি? আছে। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে কোন মারহাবা। আল্লাহ আলমগীর ভাই আগামী বছর মাবির জন্য দিলেন 5,000, খুশি না বেজার? আরে জোরে কয় না। আল্লাহ কত বড় ভাগ্যবান। এখনো মা আছে, বাবা আছে। বাবা সবাই ভিতরে বসো, কেউ বাইরে থাকবেন না। আল্লাহ আলমগীর ভাই আব্বা আম্মাকে হায়াত দিও। আমিন কর না কেন? বাবার জন্য 2.5, মায়ের জন্য 2.5, 5,000। আল্লাহ আল্লাহ আব্বা আম্মার দোয়া আছে বিদায় আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নিও। মাসেবাতে খাওয়ে শান্তি রেখো। মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়। চিল্লা এখন আমিন। এখন কে দিবেন? 3,000 করে দেখি। 5 জন, 5 জন। রাসেল সরকার আমেরিকা প্রবাসী 5,000। এটা হয় না? 5,000, 5,000। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? রাসেল আমেরিকা প্রবাসী 5,000 টাকা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত দাও। জোরে কোন আমিন। আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে হায়াত বাড়ায়া দিও, স্বাস্থ্য ভালো করে দিও। আল্লাহ আমেরিকা থাকে মাওলা যেন সেখানে ভালোভাবে থাকতে পারে। আমিন কোন। আল্লাহ দুধে মাছে খাওয়ায়ও, শান্তি রেখো। মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও। চিল্লায় বলেন আমিন। আর কি আছেন? 5,000। প্যান্ডেলের পুরো খরচ তিনি দিবেন। হয় নাই? মারহাবা জোরে খান। আপনারা বন্ধ রাখেন, যুবক ছেলেরা জোরে খাও মারহাবা। এবার খাও মাশাআল্লাহ। আল্লাহ অস্ট্রেলিয়া প্রবাসী শোন, আল্লাহ বছর দিলেন 10,000, আগামী বছর দিবেন প্যান্ডেল 12,000, আরো ডবল দিবেন। মারহাবা কর। আল্লাহ তুমি নেক হায়াত দাও। জোরে কোন আমিন। আল্লাহ শাওনের আব্বা আম্মাকে হায়াত দিও। আমিন কর না কেন? আল্লাহ যেন আল্লাহ মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মা শাওনের আম্মা কবরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাই আমি ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মারহাবা কয় না? কেমন মা? সেই মা পৃথিবীতে নেই, আজকে কবরে। আল্লাহ যেন ওনার মার কবরটা জান্নাতের বাগান বানায়। আমিন কোন। আল্লাহ যেন বাবাকে নেক হায়াত দেয়। আমিন কোন। বাবাকে দেখে দেখে যেন মার স্বাদ মিঠাইতে পারে। আর কি আছে? 3,000। 5,000 টাকা দিবে। হাফেজ, হাফিজ, বিদেশ থেকে হাফিজ মিয়া বিদেশ প্রবাসী, তিনি দিবেন 5,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন।
আল্লাহ তুমি নে খায়া দাও জোরে কোন আমিন। আল্লাহ তার প্রবাসী জিন্দেগি তুমি সুন্দর করে চালাও। আল্লাহ আব্বা আম্মাকে হায়াত দিও, স্বাস্থ্য ভালো করে দিও, ইমানের শক্তি দান করে দিও, মাছে ভাতে খাওয়াও। আল্লাহ মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব করায়ও, চিল্লা এখন আমিন। আরে কে আছেন 3000 2000 দেখি পিছনে দেন। আকাশ মেয়ের ছেলে রনি দিবে 2000 টাকা। আকাশ মিয়ার ছেলে রনি দিবে 2000 টাকা। জোরে কোন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায়া দাও জোরে বলেন আমিন। আল্লাহ রনিকে তোমার হাতে সবর্দ করে দিলাম, তুমি তার কামার মধ্যে বরকত বাড়ায় দিও, তার আব্বা মাকে নে খায়া দিও, স্বাস্থ্য ভালো করে দিও, সোনার মক্কা মদিনা নেওয়ায়ও, আয়াল নামা সেবাতে খাওয়ায়ও, চিল্লায় বলেন আমিন। আরে কে 2000? আর কে আছেন 2000 টাকা? 2000। আর কে আছেন দেখি 2000 1000? অল্প সময় দেন। 2000 1000 কে আছেন? আরমান সরকার ভাই উনি দিবেন কত? 2000 টাকা। আরো জোরে বলেন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায় দাও, স্বাস্থ্য ভালো করে দাও, সোনার মক্কা মদিনা নাওয়ায়ও। আল্লাহ আব্বা আম্মাকে তুমি সুস্থ করে দিও, রব্বুল আমিন। ছেলে মেয়েদেরকে নে খায়াত দিও, চিল্লা এখন আমিন। নসিব করায়ও, জোরে বলেন আমিন। আর কে আছেন 2000 1000 দেখি? 1000 কেউ উঠবেন না, উঠলে কিন্তু টাকা দাও না গো, কেউ উঠবে না। নজরুল ইসলাম ইতি দিবেন 1000। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায়া দাও, স্বাস্থ্য সবল করে দিও। আল্লাহ আব্বা আম্মাকে তুমি কবুল করে নিও। আল্লাহ ছেলে মেয়েকে নে খায়া দিও। শফিক হালিম কত? জনাব আব্দুল হালিম সাহেব 1000 টাকা লেখেন। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায় দাও, স্বাস্থ্য ভালো করে দিও, ছেলে মেয়েকে সুস্থ করো, নাইনা দিদিকে হায়াত দিও, জোরে কোন আমিন। আর কে 1000 আন্দা? 2000 হইলো শফিক। শফিক, আল্লাহ শফিক দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায় দাও, স্বাস্থ্য সবল করে দিও, রব্বুল আলামিন মুসিবত দেখাও, শান্তি করে দিও। আয় আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, জোরে কোন আমিন। আপনি দেন নগদ। আমার নয়ন ভাই আম্মা দিছে 1000। মাশাআল্লাহ নগদ। নয়ন ভাই আম্মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহ আল্লাহ কত বড় ভাগ্যবান, মা দিলেন 1000। খুশি না বেজার? জোরে জোরে করে আমি। আল্লাহ তুমি নেক হায়াত স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ মার খিদমত করার তৌফিক দিও, জোরে করে আমিন। আল্লাহ মা দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আরো মায়েরা সবাই পাঠায় দেন। এই মা যারা আসছেন সকলে একজনে পুরান যারা আছেন টাকা উঠান, আগামী এই বছর মাহফিলে সবাই সব শরীক হয়ে যান। হ্যাঁ নগদ কাটতে দেন, হ্যাঁ কাটতে দেন, কাটতে দেন। সোহাগ মেহের ভাইয়ের ছেলে সোহাগ 2000 টাকা দিবে। মেহের সাহেবের ছেলে জনাব মোহাম্মদ সোহাগ দিবেন 2000 টাকা। যেরকম মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নে খায় দাও, স্বাস্থ্য ভালো করে দিও, আল্লাহ তার কামার মধ্যে বরকত দিও, আল্লাহ আব্বা মা খেদমত করার তৌফিক দিও, আল্লাহ সোনার মক্কা মদিনা নেওয়ায়ও, মাসবাদে খায়ও, শান্তি করে দিও। আল্লাহ আমার নবীর দিদার নসিব করে, যেরকম আমিন। 10,000 টাকা দিবে সামনে, এই বছরও দিছে। এই সবাই কিন্তু রেডি থাকো, আপনি করেন না। গোলাম কিবরিয়া এই বছর দিয়েছেন 10,000, আগামী বছরের জন্য দিবে আবার 10,000 টাকা। জোরে কোন আল্লাহ তুমি নে হায়াত দাও, জোরে কোন আমিন। আল্লাহ আব্বা মাকে হায়াত দিও, স্বাস্থ্য সবল করে দিও, আল্লাহ কামার মধ্যে বরকত বাড়ায় দিও, রব্বুল আলামিন। আয় আল্লাহ কেমন মায়ের সন্তান আল্লাহ কিবরিয়া, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, মাছে ভাতে খাওয়ায়ও। আয় আল্লাহ আব্বা আম্মাকে নিয়ে যেন হজ করতে পারে, চিল্লা কোন আমিন। মাশাআল্লাহ মারহাবা। মাইনুদ্দিন ভাই 1000 টাকা দিছে নগদ। আল্লাহ যারা মাইনুদ্দিন ভাই দিলেন নগদ 1000 টাকা, মাশাআল্লাহ মারহাবা আমিন কোন। আল্লাহ তুমি নে খায়াত দাও, জোরে বলেন আমি, স্বাস্থ্য সবল করে দিও, আল্লাহ আমার সেবাতে খাওয়াও, শান্তি করে দিও, আল্লাহ মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব করায়ও, জোরে বলেন আমিন। মুজিবুর রহমান সৌদি প্রবাসী 5000 টাকা। দেখছেন এই রেডি থাকো। সৌদি প্রবাসী
জনাব মিজানুর রহমান সাহেব, মুজিবুর রহমান সাহেব দিবেন 5,000 টাকা। আরো জোরে কোন আল্লাহ প্রবাসী আছে নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দিও রব্বুল আলামিন, মুসিবতে খয় শান্তি করে দিও, আব্বা আমার খিদমত করার তৌফিক দিও, মালিকটা ভালো করে দিও আল্লাহ। মুজিবুর রহমানের মতো যারা বিদেশ থাকে আল্লাহ, যারা প্রবাসীদের দান সদকা করতেছে ওদেরকে কবুল করে নিও, জোরে কোন আমিন। আলম কাকা দিছে 500। জনাব মোহাম্মদ আলম সাহেব দিলেন 500 টাকা, তুমি কম মঞ্জুর করো নেক হায়াত জোরে কোন আমিন। আল্লাহ স্বাস্থ্য ভালো করে দিও, মুসিবতে খয় সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ, ছেলে মেয়েকে হায়াত দিও, চিল্লায় বলেন আমিন। হেলালের বউ দিছে 500। হেলালের বউ, আচ্ছা একটু চলবো তো, আচ্ছা কষ্ট লাগে না। আল্লাহ আল্লাহ হেলাল ভাইয়েরা স্ত্রী উনি দিলেন নগদ 500 টাকা, আমরা খুশি না বেজায় আল্লাহ। আল্লাহ আমার মায়ের সমতুল্য আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে হাসর করায়ও আল্লাহ গো। আল্লাহ স্বামী স্ত্রী আল্লাহ ওনার ছেলে সন্তান যা তুমি দুনিয়াতে দিয়েছো নেক হায়াত দিও, জোরে বলেন আমিন। আল্লাহ সোনার মক্কা মদিনা নাওয়ায়ও মোবাইলে দিছে 1000। মাশাআল্লাহ মারহাবা, রোবেল দিলে নগদ 1000 টাকা, নতুন নোট মারহাবা কোন আল্লাহ নেক হায়াত জোরে কোন আমিন। আল্লাহ স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ, ইমানের শক্তি দান করে দিও আল্লাহ, মুসিবত দেখায়ও সোনার মক্কা মদিনা নাওয়ায়ও, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, জোরে বলেন আমিন। খুরশিদ মিস্ত্রি 1000 টাকা দেব। খুরশিদ মিস্ত্রি দেখছেন, মিস্ত্রি কাম করে উনি দিবেন 1000 টাকা, আল্লাহু আকবার বলেন। এটা আমাদের জন্য 1 লক্ষ টাকা, ঠিক কিনা জোরে কর না কেন। আল্লাহ কষ্ট করে আল্লাহ আমার মিস্ত্রি ভাই, কি নাম খুরশিদ মিস্ত্রি ভাই, আল্লাহ উনি দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ ওনার কামার মধ্যে বরকত দিও আল্লাহ, স্বামী স্ত্রী মিল মহব্বত আরো বাড়াইয়া দিও আমিন কোন। ওনার ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিও, স্বাস্থ্য ভালো করে দিও, সোনার মক্কা মদিনা নেওয়ায়ও আল্লাহ, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, জোরে বলেন আমিন। সিয়াম সৌদি প্রবাসী 5000 টাকা দিছে। লেখছি তো এটা নাকি মোবারক চাচা চলে। তোরে 2 লাখের এটা 2 নাম্বার সিয়াম। সিয়াম তুমি না বা ডরাইও না। সিয়াম কার ছেলে? এই যে ওনার বাতি যায় সব। আমাদের সভাপতি সাহেবের বাতিজা সিয়াম সৌদি প্রবাসী, সে দিবেন 5000 টাকা। আল্লাহ তুমি নেক হায়াত স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ, সিয়ামের আব্বা আম্মাকে হায়াত দিও, স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ। 2 জন সিয়ামকে তোমার হাতে সবর্দ করে দিলাম, আরো যারা দিয়েছেন আল্লাহ সকলকে সবর্দ করে দিলাম, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, চিল্লায় বলেন আমিন। 1000 টাকা দিল রোশন। রোশন রোশন ভাই দিবেন 1000 টাকা, মাশাআল্লাহ মারহাবা বলেন। আল্লাহ তুমি নেক হায়াত স্বাস্থ্য ভালো করে দাও, সোনার মক্কা মদিনা নেওয়ায় জোরে কোন আমিন। কে জামান 1000 টাকা। জামান 1000 টাকা, মাশাআল্লাহ মারহাবা কোন আল্লাহ। জামান কত সুন্দর হাসি দেখো আল্লাহ, নেক হায়াত জোরে কোন আমিন। আল্লাহ জামানের মনে আশা পূরণ করে দিও। আর কি 1000? রিপন 1000। রিপন কই? রিপন কই? মাশাআল্লাহ রিপন ভাই দিবেন ভাই 1000 টাকা, মাশাআল্লাহ মারহাবা বলেন। আল্লাহ তুমি রিপন ভাইকে নেক হায়াত স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ, আব্বা আমার খিদমত করার তৌফিক দিও, মুসিবতে খয় শান্তি করে দিও আল্লাহ, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়, জোরে কোন আমিন।